শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 16 জানুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নাম বাদ যাওয়া মহিলারাও উদ্যমিতা প্রকল্পের অর্থ পাবেন, আশ্বাস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সাহস দেখাতে পারেননি গৌরব, হিরো হয়েছে রেজাউল, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড়ে প্রতি মাসে সড়ক দুর্ঘটনায় গড়ে 10 জনের মৃত্যু, বললেন পরিমল শুক্লবৈদ্য। অতিরিক্ত মদ্যপ অবস্থায় লাইফ জ্যাকেট পরেননি জুবিন, মন্তব্য সিঙ্গাপুর পুলিশের। মুখ্যমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ তীব্র ও মেরুকৃত হচ্ছে সমীক্ষা। বিজেপিকে ভোট দিন, উন্নয়ন নিশ্চিত করুন শ্রীভূমিতে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। নাম বাদ যাওয়া মহিলারাও উদ্যমিতা প্রকল্পর অর্থ পাবেন, আশ্বাস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সেলফ হেল্প গ্রামের নাম বাদ যাওয়া মহিলারাও মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 চেক পাবেন। মঙ্গলবার বড়খলা বিধানসভার শিলকুড়ি চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 19,756 জন মহিলার মধ্যে চেক বিতরণ করেন। চেক বিতরণ কর্মসূচি শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেই সময় সাময়িক প্রসঙ্গের পক্ষে সেলফ হেল্প গ্রুপ থেকে বাদ যাওয়া মহিলাদের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, একটি গ্রুপ 10 জন মহিলাকে দেওয়ার নিয়ম বানানো হয়েছিল, তাই বাকিদের নাম কাটা হয়েছে, কিন্তু পরবর্তীতে বাদ যাওয়া মহিলাদের অন্য নতুন 10 জনের গ্রুপ বানিয়ে তাদের 10,000 টাকার চেক দেওয়া হবে। কেউ বাদ যাবে না। এদিন মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ান, এরপর সুজা মঞ্চে উঠেন। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প অরুণোদয় নিয়ে বিস্তৃত বক্তব্য দেন। বড়খলা আরও নতুন 2,000 অরুণোদয় দেওয়ার ঘোষণা করেন। জানুয়ারি মাস থেকে রেশনের দোকানে 100 টাকার বিনিময়ে চিনি, ডাল, লবণ দেওয়া হচ্ছে, তা বিনামূল্যে করার চিন্তাভাবনা রয়েছে। কাছাড়ে প্রতি মাসে সড়ক দুর্ঘটনায় গড়ে 10 জনের মৃত্যু, পরিমল শুক্লবৈদ্য। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমাতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাছের জেলা জুড়ে ব্যাপক উদ্যোগ নিয়েছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে এই সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন সংসদ। বৃহস্পতিবার হেলমেট পরে বাইক চালিয়ে নিজেই সড়ক সুরক্ষাতে বার্তা দিতে দেখা যায় পরিমল শুক্লবৈদ্যকে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রতি বছর দেশে প্রায় 4.6 লক্ষ সড়ক দুর্ঘটনা ঘটে, যার মধ্যে প্রায় 1.72 লক্ষ মানুষ প্রাণ হারান। কাছাড় জেলাতেই প্রতি মাসে গড়ে অন্তত 10 জনের মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়। গত 4 বছরে অসমে 3 লক্ষ থেকে 4 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। কাঠিগড়ায় টিকিট পাচ্ছেন কে? দুয়াশা জিআইয়ে রাখলেন হিমন্ত বিশ্ব শর্মা। কাঠিগড়ায় টিকিট প্রশ্নে দুয়াশা জিআই রাখলেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে স্থানীয় তর্তে কার্যত অমল দিলেন না তিনি। স্কেপ বিজেপি প্রার্থীকে এবার কাঠিগড়া থেকে জয়ী করার আহ্বান জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। 13 জানুয়ারি পশ্চিম কাঠিগড়া রাজপুর ছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনসভা। এদিন কাঠিগড়া বিধানসভা কেন্দ্রে মোট 18,578 জন হিতাধিকারীদের হাতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার চেক প্রদান করেন তিনি। এ নিয়ে উৎসাহ কম ছিল না। তাছাড়াও মুখ্যমন্ত্রী ওই সভায় কাঠিগড়ার রাজনৈতিক কারণ বেশ তাৎপর্যপূর্ণ ছিল। অনেকের ধারণা ছিল হিমন্ত বিশ্ব শর্মা এদিন কাঠিগড়া আসনে দলীয় প্রার্থী নিয়ে ইঙ্গিত করবেন। কেউ কেউ ভাবছিলেন মুখ্যমন্ত্রী বহু চর্চিত এই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিতে পারেন। ফলে টিকিট প্রত্যাশীদের মধ্যে ছিল আশা, উৎকণ্ঠ, তাদের অনুরাগীদের মধ্যে ছিল চাপা উত্তেজনা। কিন্তু এসব কিছু পাশ কাটিয়ে এদিন কৌশলে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। ফলে সবার দুদিন আগে থেকে যে পরিস্থিতি বিরাজ করেছিল তা 13 জানুয়ারি পর্যন্ত বিকেল অস্তিত্ব হয়ে যায়। এতে এক পক্ষ হতাশ হলেও অপর পক্ষ খুঁটি মজবুত করার হাতে আরও কিছুদিন সময় পেয়ে যান। সাহস দেখাতে পারেননি গৌরব, হিরো হয়েছে রেজাউল, বললেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের যোগদান মাত্র প্রায় 60 ঘন্টার মধ্যেই দল ছাড়লেন প্রাক্তন সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের সভাপতি রেজাউল করিম সরকার। তার একটি মন্তব্যকে ঘিরে রাজ্য জুড়ে তীব্র বিতর্ক।
দলীয় অস্বস্তি এবং শীর্ষ নেতাদের প্রকাশ্য আক্রমণের আবাহে বুধবার কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে অসম রাজনীতির নতুন করে আলোচনা জোর উঠেছে। বিশেষ করে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিরোধী রাজনীতির ভিতরে টানাপোড়া সামনে এসেছে। 14 জানুয়ারি অসম প্রদেশ কংগ্রেসের কমিটির সভাপতি গৌরব গগৈকে লেখা এক চিঠিতে রেজাউল করিম সরকার জানান, অসম কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার গভীর আদর্শগত, নৈতিক ও রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নিজের বিবেক, রাজনৈতিক বিশ্বাস এবং ব্যক্তিগত মর্যাদা বিসর্জন না দিয়ে আরও দল থেকে থাকা সম্ভব নয় বলে তিনি ইস্তফা সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপিকে ভোট দিন, উন্নয়ন নিশ্চিত করুন শ্রীভূমিতে মুখ্যমন্ত্রী। যতদিন রাহুল গান্ধী কংগ্রেসে আসেন ততদিন বিজেপির জয় নিশ্চিত। নির্বাচনে বিজেপির সহজলভ্য জয়লাভ করবে। শ্রীভূমিতে এসে এভাবেই রাহুল গান্ধীকে কটাক্ষ করে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি কংগ্রেসের দলকে তিনি ডিউবল হাইটের সঙ্গে তুলনা করে বলেন, ডিউবলা হাইটের মতো কংগ্রেসের ধীরে ধীরে জ্বলে নিয়ে চিন্তার কিছু নেই। রাজ্য সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প মহিলা উদ্যমিতা অভিযান এর আওতায় মঙ্গলবার শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জে 14,135 জন উপভোক্তা মহিলার হাতে 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের মুখে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তার ভাষণে বলেন, এখন পর্যন্ত রাজ্যের 78টি বিধানসভা কেন্দ্রে এই প্রকল্পের আওতায় পুঁজি বিতরণ করা হয়েছে। বর্তমান গোটা অসমে মোট 32 লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রত্যেক উপভোক্তাকে 10,000 টাকা করে প্রদান করা হচ্ছে, যার ফলে রাজ্য সরকারের মোট 3,200 কোটি টাকা ব্যয় করতে হচ্ছে।